সাবেক স্বৈরশাসকের অর্থাৎ শেখ হাসিনা সরকারের স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজকে তার জন্য রিমান্ড চাওয়া হয়েছে 2 দিনের, অন্তত কমপক্ষে 2 দিন তাকে রিমান্ডে নেওয়া দরকার বলে দাবি করেছেন। শিরীন শারমিনকে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিগত স্বৈরশাসকের এই স্পিকার শিরীন শারমিন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি তার এই পাসপোর্ট নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। তার বাসায় গিয়ে সরকারি কর্মকর্তারা তার পাসপোর্ট তাকে বানিয়ে দিয়েছিল, যদিও তিনি দেশ ছেড়ে পালানোর সুযোগ পাননি। কিন্তু বাংলাদেশে শিরীন শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি এই সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। কিন্তু কথা হচ্ছে তার পাশাপাশি এই সরকারের বিশাল একটা সমালোচনা আছে। সেটি হচ্ছে যে শিরীন শারমিন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি পদত্যাগ করে, অর্থাৎ তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তিনিও স্বৈরশাসকের সেই শেখ হাসিনার সময় স্পিকার ছিল। বাংলাদেশে খুন গুমের সাথে তাদের সহযোগিতা রয়েছে। কিন্তু শেখ হাসিনা এবং সেই স্বৈরশাসকের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতো ব্যক্তি, যিনি বাংলাদেশে বিগত জুলাই বিপ্লবের সময় সব ধরনের হত্যাযজ্ঞের সাথে তারও ইন্ধন ছিল, অথচ শিরীন শারমিনকে গ্রেপ্তার করা হইলে, বাংলাদেশে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হইলে শাহাবুদ্দিন চুপ্পুকে কেন এখনো বাংলাদেশে তাকে রাষ্ট্রপতি পদে এখনো বসিয়ে রাখা হলো? বিএনপি তাকে নিয়ে কেন আবার এই নানা রকম তালবাহানা করতেছে? এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি তেল মারতে মারতে 3টি সরকারের অবস্থায় তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতেছে। আমরা দেখেছি স্বৈরশাসকের শেখ হাসিনা, এই শেখ হাসিনার সময়ও তিনি রাষ্ট্রপতি ছিল এই দেশে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময় রাষ্ট্রপতি ছিল তিনি, এবং এখন তারেক রহমানের সময়ও এখন রাষ্ট্রপতি সেই শাহাবুদ্দিন চুপ্পু। কেন তাকে আজ পর্যন্ত সেই জায়গা থেকে সরানো হলো না? তার মানে যখন যার জন্য আপনাদের সুবিধা মনে হবে তখন তাকে আপনারা রেখে দিবেন, আর যাদেরকে আপনাদের সুবিধা মনে হয় না, যাদেরকে দিয়ে সুবিধা আদায়ের কোনো সুযোগ নাই, তাদেরকে গ্রেপ্তার করবেন। এটা হতে পারে না, কারণ আইন সবার জন্য সমান আমরা মনে করি। বাংলাদেশে আওয়ামী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি যেমন দরকার, তাদের বিচারের প্রয়োজন, পাশাপাশি এই শাহাবুদ্দিন চুপ্পুকেও আইনের আওতায় এনে তাকে অভিশংসনের মাধ্যমে তাকে পদত্যাগ করিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাদেশে বিএনপি নির্বাচন পরবর্তী তাদের যে কালচার আমরা দেখতেছি, তাদের যে চরিত্র জনগণের সামনে প্রতিনিয়ত উন্মুক্ত হইতেছে, তারা 2 মুখে 2 রকম কথা বলে। অর্থাৎ কখনো তারা কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত হা বলতে আছে, আবার কখনো তারা না বলতেছে। যেমন বাংলাদেশে এই গণভোটের পক্ষে তারা সকলেই প্রচার করেছে হায়ের পক্ষে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা সংস্কার করেছে, অথচ জনগণের সাথে এখন তারা ক্ষমতায় আসার সাথে সাথে তারা পরিবর্তিত, অর্থাৎ 180 ডিগ্রি অবস্থায় তারা ঘুরে গেছে। তারা নিজেদের সুবিধার জন্য কিছু কিছু জিনিসকে তারা বৈধতা দেবে, আবার নিজেদের যখনই অসুবিধা মনে হবে সেটাকে অবৈধ ঘোষণা করবে। এটা তো আসলে বাংলাদেশে হইতে পারে না। একই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একই সাথে গেজেট পাস করা, একই সাথে 2টা নির্বাচনের ঘোষণা দেওয়া, একই দিনে নির্বাচন হওয়া, একই সাথে 2টা ব্যালটে সিল মারা, অর্থাৎ একটি গণভোট, একটি হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাকে বৈধতা দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় বসে যাবেন, আর বাংলাদেশে যেটার গ্রহণযোগ্যতা আরো বাংলাদেশে বেশি, যেই গণভোটের সিদ্ধান্ত বাংলাদেশের 100 বছরের পরিকল্পনা নিয়ে, যেই গণভোটে বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিয়ে অর্থাৎ প্রায় 70% জনগণ রায় দিয়েছে, সেইটাকে বলবেন অবৈধ, আর জাতীয় নির্বাচনটাকে আপনারা বৈধ বলে আপনারা ক্ষমতায় বসে মনে করবেন যে বাংলাদেশে আমরা যা ইচ্ছা তাই করব। আসলে এটা হতে পারে না। শিরীন শারমিনের পাশাপাশি বাংলাদেশে বিগত 17 বছরে যত আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, খুন খারামি থেকে শুরু করে সকল অপকর্মের সাথে যারা জড়িত আছে, আমরা তাদের প্রত্যেকের আইনগত সঠিক বিচার আমরা দাবি করি। কারণ বিগত দিনে যারা এই স্বৈরাচারের সাথে থেকে এই দেশে স্বৈরাচারিতা করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে মানুষের উপরে, গুম খুনের মতো রাজত্ব তৈরি করেছিল বাংলাদেশে,
নিশ্চয়ই তাদের এই দেশের মাটিতে তাদের বিচার হওয়া দরকার। যদি তারা বিচারবিহীন তারা থেকে যায়, তাহলে এই দেশে এরকম স্বৈরাচার বারবার আসবে, এই দেশে অন্যায় এরকম বারবার হইতে থাকবে। অনেকে অন্যায় করে আবার ফাঁক পুকুর থেকে, আইনের ফাঁক পুকুর দিয়ে আবার তারা বের হয়ে যাবে। এজন্য মনে করি প্রত্যেক অন্যায়কারীকেই বিচারের সম্মুখীন হওয়া উচিত। প্রত্যেক অন্যায়কারীকেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেটা আইনের মাধ্যমে সে যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য আমরা ততটুকুই শাস্তি চাই, তার থেকে বেশি কারো প্রতি অন্যায় বা জুলুম করা হোক এটা আমরা চাই না। তবে শাস্তির আওতায় প্রত্যেককেই আনতে হবে। যারা শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরা এই দেশে এখন বিচারের আওতায় আসবে ঠিক এটাও না। বাংলাদেশে যদি অন্য কোনো রাজনৈতিক দল, এমনকি বিএনপির এখন সরকার দল হিসেবে তারা ক্ষমতায় থেকে তাদের নেতাকর্মীরা এই দেশে যদি অন্যায় করতে থাকে, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, ঋণ খেলাপি, দুর্নীতি, এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, আমরা মনে করি তাদেরকেও বিচারের আওতায় এনে এদেশকে এই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে গড়ার জন্য এই সরকারেরও দায়ী, এই সরকারের দায়িত্ব আছে এবং তাদেরকে এটা করতে হবে। তারা যদি নিজেদের দলের নেতাকর্মীদেরকে শুধরাতে না পারে, তারা যদি তাদের দলের নেতাকর্মীদেরকে ভালো পথে না আনতে পারে, তারা যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে এই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, এই ধরনের অপকর্মগুলো বন্ধ করতে না পারে, তাহলে বাংলাদেশে এই ধরনের অপকর্ম যুগ যুগ ধরেও এগুলো দূর করা সম্ভব না। সরকারের বা সরকারি দলের সহায়তায় বাংলাদেশে সবসময় আমরা দেখেছি বাংলাদেশের সবচাইতে দুর্নীতি বেশি হতে থাকে। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বাংলাদেশে অন্যায় অত্যাচারের ভিতরে তারা ডুবে থাকে। তারা এই দেশের সাধারণ জনগণকে তারা মানুষ বলে মনে করে না, তারা দুইটা ভাগে বিভক্ত করে ফেলে। একটা হচ্ছে সরকারি দল আর একটা বিরোধী দল। অর্থাৎ সরকার পক্ষের সাধারণ জনগণ, মানে যারা জনগণ থাকে, যারা আমলা থাকে, যারা নেতাকর্মী থাকে, তারা এই দেশে শুধু সুযোগ সুবিধা ভোগ করে, আর আইন তাদের বেলায় অতি দুর্বল। বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষেত্রে, বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রেই শুধু তখন আইনের প্রয়োগ হয়, তখন তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হয়, তাদের বিরুদ্ধে বাংলাদেশে আমরা দেখেছি জুলুম, অত্যাচার, নির্যাতন দিনের পর দিন হইতে থাকে। বাংলাদেশে এই ধরনের কোনো বৈষম্য থাকতে পারে না। অন্যায় যে করবে সেটা কোন দলের, কোন মতের, এটা দেখার বিষয় না। অন্যায় যে করবে তার বিরুদ্ধে শাস্তি হইতে হবে, সে যে কোনো দলের হোক আর যে কোনো মতের হইতে পারে। কিন্তু অন্যায়কারীর জন্য অন্যায়ের বিচার এই দেশের জনগণের দাবি। কোনো অন্যায়কারী যেন অন্যায় করে তারা আসলে পার পেয়ে যেতে না পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।